এটা ক্লাস 11 সেমিস্টার 2 অঙ্কের 40 নম্বরের পরীক্ষা। 15 নম্বর পেজটা কোশ্চেন ব্যাংক থেকে পরীক্ষা নেওয়া হয়েছিল। তো বাড়ির পাশের একজনের আমি খাতাটা চেক করলাম সেদিন। তো দেখো ও 40-26 পেয়েছিল। কিভাবে পাইছিল দেখো, এটার এক্সপরিচিত পথ নির্ণয় করেছিল। তো r+1 t r+1 করে স্ক্রিনশট করো কাছ থেকে দেখো। তো এটা 5005 অঙ্কটা ঠিক আছে, 2-2। তারপরে 1-2 অ্যাটেম্প করেছিল। দেখো 1-2 সমান্তর প্রগতির এনতম পদ দেওয়া ছিল, এন সংখ্যক পদের সমষ্টি। এনতম পদ বাই করে tn t2 বাই করে প্রগতির বইয়ের অঙ্ক পড়ে, এটা এসএন এর সমষ্টি। ঠিক আছে, অঙ্ক দুর্দান্ত, 2-2 পেয়েছে। তারপর 2 নম্বরের মোট এখানে 2 4 অ্যাটেম্প হয়ে গেছে, আরো 4 অ্যাটেম্প করেছে। তো আরো 4 অ্যাটেম্প করার জন্য সরাকার লম্বের সমীকরণটা বাই করেছিল 2 একে অথবাটা 2 এর অথবা। দেখো 2 এর একের অথবা নাম্বারটা দিয়েছে ঠিকঠাক, উত্তর মিলেছে 2-2। আরেকটা অঙ্ক ও 2-2টা করেছে। দেখো 2-2টা তো ও অধিবৃত্তের অঙ্ক অ্যাটেম্প করেছে, প্যারামেট্রিকটা, ওইটাও ঠিক আছে। অধিবৃত্তও ভালো করে, এইটাও 2 পেয়েছে। তাহলে মোট কথা এখানে 8 পেয়ে গেছে। 2 নম্বরের মধ্যে ও 8 অ্যাটেম্প হচ্ছে। এবারে 3-এর অ্যাটেম্প করছে। দেখো তো 3-এর যে প্রবাবিলিটির অঙ্ক রিসেন্ট করানো হয়েছে ওকে, সেখানে ও একটা অ্যাটেম্প করেছে 2 আর প্রবাবিলিটি আরেকটা, মানে ও এইখানে 8 2-2-4 পেয়েছে। মানে এখানে 4-3 12 নম্বরে 12তে 12 পেয়ে গেছে পুরো। 2 নম্বরে সব ফুল নম্বর, এবং প্রচুর প্র্যাকটিস করেছে। কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করছে বলে এটা হচ্ছে। সবাই কোয়েশ্চেন প্র্যাকটিস করো, আর যত বেশি কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবে তুমি জেই বা অ্যাডভান্স এইসব পরীক্ষাগুলো তুমি তত আরো সন্নিকটে পৌঁছবে। আর যদি তুমি এখন সেমিস্টার 2টাই অ্যাটেম্প করতে লাগছো, তাহলে তুমি যে কল্পনাটা করছো যে আমি জেই বা অ্যাডভান্স বা এইসব পরীক্ষায় অ্যাটেম্প করতে পারবো, সেটা মনে হয় না তোমার ওই স্বপ্নটা ঠিক। তোমার কিছুই হবে না, তুমি দেখে নেবে শেষে। আমি বলে দিলাম, তুমি আগে সেমিস্টার 2টা নিজের থেকে ভালো করে কত নম্বর পাইছো দেখো। একদিন পড়তে বসো, বছরে একদিন পড়তে বসো, কোশ্চেন ব্যাংকটা টেস্ট করো, সমস্যাটা বুঝে যাবে। অত সোজা না, সিলেবাসটা খুব জলদি শেষ করে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করাটাই ট্যালেন্ট। একে একে ছোট ছোট স্বপ্নগুলা যদি তোমার সব ঠিক হয়, যেমন এখন যেমন কোশ্চেন ব্যাংকটা যদি ঠিক করতে পারছো, তাহলে তোমার পরের স্বপ্নগুলো ঠিক হবে। আর এখনের স্বপ্ন ঠিক হয়েছে না, তুমি এখনো ব্যাক প্রসেস আসছো, মানে কিছুদিন পর ঠিক করে নেবো। কিছুদিন পর ঠিক আর হয় না। যদি ঠিক হইতো তো আজকে তুমি এইটাতে 12তে 12 পাবে। এইটা যদি 12তে 12 প্রত্যেকটা পেজে পাও, 2 নম্বরের 6টা প্রশ্ন যদি ঠিক হয়, তাহলেই তুমি ওই ঠিক আছো। পুরো সিলেবাসটা আছে এখানে প্রায়। এবার দেখো, এবার 4-3-টা অ্যাটেম্প করেছো। 4-3-টা মোটামুটি 0.6-এর যে অঙ্কটা আছে এটা দেখো সবাই। এই অঙ্কটা অ্যাটেম্প করেছি, এন সংখ্যক পদের সমষ্টি। কোয়েশ্চেন ব্যাংকটা যদি নতুন আছে বাই করো, সেটা স্ক্রিনশট করেছি। এই অঙ্কটাও ঠিক আছে, এটা 4 নম্বরের অঙ্ক, 4-4 পেয়েছে। শুনো, এরপর ও অ্যাটেম্প করেছে, এইটা ভুল হয়েছে, এটা ট্রাই মারছিল। এরকম ট্রাই মারা চলবে না, এরকম এগুলা প্রচুর প্র্যাকটিস করতে হবে। কোয়েশ্চেন ব্যাংক উঠে আর সোসাইটি অঙ্কটা করেছি 6-2-এর বিন্যাস বা সমবায়ের টাইপের প্রবাবিলিটির অঙ্ক বটে। 6-2-এরটা সোসাইটি অঙ্কটা যথেষ্ট এক সারিতে সাজা, স্বরবর্ণগুলা 50টি সংখ্যা নিয়ে 4-5 সমকোণ। এটা ঠিক ছিল, শর্টকাটে করেছে, 3-3 পেয়েছে। শর্টকাটে করলেও কোন নাই, কনসেপশনটা মেন, কারণ কম্পিটিশন পরীক্ষাতে 4টা গোল মারতে হবে। 4-2, 4-2-এর এই অঙ্কটা তৃতীয় চতুর্থ পদ বড় অঙ্ক, কিন্তু অঙ্কটা কিছু নাই, শুধু একটা তৃতীয় পদ চতুর্থ পদ দিয়ে ভাগ করতে হবে। এটাকে একবার এটা দিয়ে ভাগ করতে হবে, দুটো সমীকরণ তৈরি হবে, সেখান থেকে তুমি এন এর মান পাইবে। এন এর মান করতে করতে আস্তে আস্তে তুমি এর মানও পেয়ে যাবে। এইরকম প্র্যাকটিস করো, স্ক্রিনশট করো। এটা সাদা অঙ্ক, যদিও অঙ্কটা বড় হচ্ছে, কিন্তু সাদা। এটাও 4 পেয়েছে। আর একটা অ্যাটেম্প করেছি প্রতিবিম্ব, যে প্রতিবিম্বের ছবিটা আরো ক্লিয়ার করতে হবে। প্রতিবিম্ব সরলরেখার অঙ্ক দেখো, বইয়ের থেকে অঙ্কটা দিয়েছে, সেটাও অ্যাটেম্প করেছি। প্রতিবিম্বটা বাই করেছি, এটাও ঠিক আছে। এটা 4-4 পেয়েছে। টোটাল ও 40-এর মধ্যে, শোনো, 40-এর মধ্যে ও অ্যাটেম্প পাইছে আজকে 26। এটা ঠিক আছে, 40-এর মধ্যে 26 পাক, 30 পাক, ঠিক আছে। এখন আর কিছু প্রশ্ন হয়ও নাই, যেমন গাণিতিক আরোহণটা হয় নাই, বা এখন উপবৃত্ত পরাবৃত্ত করা হয় নাই। আর এই ছকের অঙ্ক যেটা আছে 3-2-6টা অ্যাটেম্প হয় নাই, এটা আমি লাস্টে করাই। তো এই 6টা অ্যাটেম্প হয় না, উপবৃত্ত না হলে অধিবৃত্ত থেকে অ্যাটেম্প করছো। আর এখন আরোহণটা হয় না, এই 3, মানে ওর 9 নম্বরের সিলেবাস হয় না বলতে গেলে। ও 31-এ পাইছে, এটা 31-এ 26 পাইছে, ঠিক আছে। আর ও যেটা ভুল দিয়েছে সেটা ঠিক, এখন ওর 31 নম্বর করা হচ্ছে, সেটার মধ্যে 26 পাইছে। আমি তাও কিন্তু 40-এ 26-ই দিচ্ছি। আমি করাই নাই, কিন্তু নিজেও করিলে, যেহেতু বিভিন্ন সোর্স আছে। আজকে টিচারের কোনো অভাব নেই দেশে। সেই টিচারই তোমাকে ঠিক করেছি যে দ্রুত সিলেবাস শেষ করাই, কোশ্চেন ব্যাংকটার অন্তত 20টা পেজ তোমাকে সেমিস্টার 2 অ্যাটেম্প করাবে। সেইটাই সর্বশ্রেষ্ঠ টিচার, তার আগে কেউ নাই। এটা যদি তোমার হচ্ছে ঠিক, তাহলে পড়াশোনা অঙ্কটা ঠিক হচ্ছে। অন্য সাবজেক্টও সেম, অন্য সাবজেক্ট আলাদা কিছু নয়। ফিজিক্সেও তোমাকে 20টা পেজ করতে হবে, কেমিস্ট্রিতেও 20টা পেজ করতে হবে, বায়োলজি তো প্রথম থেকে কোশ্চেন ব্যাংক করলেই হয়, বায়োলজির পরিবারই দরকার হয় না। বায়োলজিটা মাধ্যমিকে বা 9-এ সব ছিল, তুমি প্রথম থেকেই যদি কোশ্চেন ব্যাংক করো 11-এ উঠে, চালাক যদি কেউ হয়। আর যদি বোকা আছে, কারোর মধ্যে হাঁটুতে বুদ্ধি আছে, 11-এর বায়োলজি ডাইরেক্ট কোয়েশ্চেন ব্যাংক করা উচিত। 12-এরও 11 বায়োলজির কোনো টিউশন হবে না 11-12 উঠে।
বায়োলজির টিউশন আর ওই মানে অদ্ভুত লাগে, অবাক লাগে আমার। তুমি ডাইরেক্ট পিডাব্লিউ কোচিং নাও, ভালো ভালো স্ট্যান্ডার্ড টিচারদের কাছে বায়োলজি পড়ো নিট ফিটের জন্য, হ্যাঁ, কিন্তু সেমিস্টার 2 আর সেমিস্টার 4 পরীক্ষার জন্য বায়োলজিটা ডাইরেক্ট কোশ্চেন ব্যাংক করলেই উত্তর চলে আসবে, কারণ ওইগুলো আবার নিটেও পড়ে, এমন নয় আলাদা সিলেবাস। ঘুমাও না, বোকামি করবে না, সায়েন্স নিয়েছো বোকামি করবে না কেউ। ওকে, ভালো থাকো সবাই।